गौर पंडिताय श्री गौर भक्त कृष्ण भक्त बाबा मायरा हरि बोल हरि बोल ए भाई ओटा तो ना लगे মনের মধ্যে ভালো না আমরা সাধারণত বলে থাকি লীলা করা যায় না, আমরা সবাই কথা বলে থাকি লীলা করা যায় না, ভগবানের মুখ ভেসানো হয়। শাস্ত্রের কোনো জায়গায় যদি থাকে, আপনারা অনেক দর্শক বিন্দু আছে, আমি অনুরোধ করবো কোন শাস্ত্রে আছে আমাকে লিখে দেন, গ্রন্থে আছে, সেদিন থেকে লীলা করবো না। আমরা যা কিছু করি সব লীলা করি, প্রত্যেক দিন যা করি সব লীলা। আমরা যদি লীলা না করতাম আমরা গুরুর কাছে দীক্ষা নিতাম না। ভগবান আমাদের গুরুর কাছে দীক্ষা নিয়েছে, এটা লীলা। ভগবানের রাত্রি ঘরে জন্ম হয়, এটা লীলা। জীব শিক্ষা দেওয়ার জন্য ভগবান লীলা করেছেন। আমার লোকজন পড়ে
ভাবে প্রেম করে বেঁধেছিল। হরিবল হরিবল। নারীর 9 গুণ আমাদের 6 গুণ দিয়েছে ভগবান। কেন নারীকে সবসময় আমরা ছোট করতে চাই? শাস্ত্রে বলেছে নারী সবচাইতে বড়। আমি নারী না হইলে আমার হাতে পূজা নেবে না গোবিন্দ। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বলো। বিশ্রাম করব প্রভু। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন প্রিয় গো, চলো আমরা ওই গভীর অরণ্যের মধ্যে গিয়ে আমরা বিশ্রাম করব। তাই রাধাকৃষ্ণ দুইজনে কি করছে? গভীর অরণ্য থেকে গভীর অরণ্যে গিয়ে নিদ্রায় বেঁধে যাবেন। এই বলে ভগবান শ্রীকৃষ্ণকে রাধা রানী সেই অরণ্যের দিকে নিয়ে যাচ্ছে। ওই পাকে ঢোকো, ওই পাকে ওই দিকে কি মায়েরা বাবারা বলেন তো আপনারা? এই জগতের মায়েরা বাবারা এভাবে ঘুমাচ্ছে না? এটা গোবিন্দের লীলা করে দেখে আমরাও করি। জয় জয় রাধে গোবিন্দ প্রেমানন্দে একবার হরি হরি বলো। দর্শন করলাম
তুমি আজ কি স্বপ্ন দর্শন করলাম? আমি কেন পরপুরুষের স্বপ্ন দর্শন করলাম প্রভু? ভগবান শ্রীকৃষ্ণ বলছে, ও রাধারানী। রাধা বলছে, না না, তুমি আমাকে ছুঁয়ো না। আমি যে দ্বিচারিণী হয়েছি, আমি কেন তোমাকে ছাড়া একজন পরপুরুষের স্বপ্ন দর্শন করলাম? ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বলছে, গো রাধারানী। রাধা বলছে, না, আমাকে ছুঁয়ো না গো। আমি যে দ্বিচারিণী হয়েছি, আমি যে নষ্ট হয়েছি, আমি যে পরপুরুষের স্বপ্ন দর্শন করলাম। এদিকে প্রভু কৃষ্ণ বলছে, না রাধারানী, আমি সেই নবীন সন্ন্যাসী, এই স্বপ্ন আমি তোমাকে দর্শন করিয়েছি। কারণ দাপর যুগ শেষে গিয়ে আমি সেই গৌর রূপ ধারণ করব। কৃষ্ণ বরণ আর তোমার ওই রাধা বরণ, দুই বরণ একত্রিত করে আমি গৌরাঙ্গ সাজব। তাই আমি নবীন সন্ন্যাসী হিসাবে তোমাকে স্বপ্ন দর্শন করিয়েছি। তুমি মনে কোনো দুঃখ করিও না রাধারানী। তাই রাধারানী আজ গোবিন্দকে বলছি, প্রভু গো, কলিতে তুমি সন্ন্যাসী হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, শোনো রাধারানী, আমি কলিতে গিয়ে নবীন সন্ন্যাসী হব। আমি সচি মা তার উদরে জন্মগ্রহণ করে কলির জীবকে উদ্ধার করব। তাই আমি তোমাকে এই স্বপ্ন দর্শন করালাম। তুমি মনে কোনো কিছু দুঃখ করিও না। চলো এখন আমরা অন্তঃপুরে চলে যাই। এই বলে রাধা কৃষ্ণ চললেন। সেই দাপর যুগ শেষ করে কলিতে চলে গেলেন। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরি হরি বল। প্রভু, আমি যে আজ বড় বিপদে পড়েছি প্রভু। তুমি জগতের মাতা, তুমি জগতের ধাতা, তুমি সব কিছু জানো প্রভু। আমার আজ নবজাতক সন্তান 3 দিন হয় জন্মগ্রহণ করেছে, কিন্তু আমার স্তনের দুগ্ধ পান করছে না কেন? তুমি একবার বলে দাও প্রভু, তুমি একবার বলে দাও, কোথায় প্রভু, কোথায় প্রভু? তুমি একবার দেখা দাও, তুমি একবার দেখা দাও প্রভু। কোন মায়ের সন্তান হরিবল হরিবল। কোন মায়ের সন্তান যদি জন্মগ্রহণ করে দুধ না পান করে বাবা, তাহলে সেই মা কি চুপ করে থাকতে পারে? তাই সচি মাতার গর্ভে সন্তান এসেছে। হরিবল হরিবল। এইভাবে
হরি বল হরি বল। তাই ভক্তবৃন্দকে বলছো, রে ভক্ত কুসুম, তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো। আমার সন্তান আজ 3 দিন হয় দুগ্ধ পান করছে না, তাহলে কি আমার সন্তান বেঁচে থাকবে? হরি বল হরি বল। জয় গৌরী জয় নিতাই, তুমি একবার কৃপা করো ঠাকুর। তুমি তো দয়ার সাগর, তুমি তো ভক্ত বাঞ্ছা কল্পতরু। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরি হরি বল। এই জগতের কোন মার যদি এইভাবে সন্তান দুঃখে না পায়, তাহলে মনে হয় ওই ঠাকুর তো ঠাকুর তো হরি বল হরি বল। কত বেদনা, কত জ্বালা, একটি সন্তানকে 10 মাস 10 দিন করে গর্ভে ধরে রাখতে হয় বাবারা। এর মধ্যে কত জ্বালা, কত যন্ত্রণা, কত ব্যথা, কত কি সহ্য করতে হয়। যন্ত্রণা থেকে আমার বুকটা হাহাকার করছে। আমার যে পুত্র নেই, আমার যে কন্যা সন্তান পর্যন্ত নেই। যে মা পুত্র হারা হয়েছে আর যে মায়ের সন্তান নেই, সেই মাই জানে পুত্রের বেদনা কতটুকু আছে। তাই গোবিন্দের চরণে ঠেলে দিয়ে হা কৃষ্ণ বলে 2 নয়নের ধারা ছেড়ে দিয়ে বলছে, হে গোবিন্দ, তুমি আমায় রক্ষা করো প্রভু, তুমি আমায় রক্ষা করো ঠাকুর, নইলে আমি আমার সন্তানকে এই জগতে ধরে রাখার মতো শক্তি সামর্থ্য আমার কিছু নেই। তাই গোবিন্দের কাছে হাত তুলে প্রার্থনা করছে আর মনের সমস্ত কথাগুলো গোবিন্দের চরণে কেঁদে কেঁদে বলছে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, একবার হরি হরি বল। তাই সচিবতা ভক্তির ধারে ধারে ঘুরছে, ওরে ভক্ত কুসুম, তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো। যে মায়ের সন্তান নেই, সেই মায়ের জানে সন্তানের বেদনা, তার বুকটা সবসময় হাহাকার করে। তুমি কালকে আসো বাইরে বাইরে যে মায়ের সন্তান হারা হয়েছে, সেই মায়ের জানে সন্তানের বেদনা।
বল হরি বল। কৃষ্ণ না কর্ণকুহুরের শ্রবণ করছে, কিন্তু তুমি ভক্তির সাথে কৃপণতা করো না প্রভু। আজ ভক্ত তোমার বৃন্দাবনে গদগদ করছে। জয় রাধা। আজ মা সচিরানী কেমন বিপদে আছে মায়েরা, এই জগতের যে মায়ের সন্তান হারা। জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। এইভাবে সবাইকে আমাদেরকে মানুষ করেছে মায়েরা। যে সকল মায়েরা আছে, মায়েরা সন্তানকে এইভাবে মানুষ করে বাবা, শুধু সন্তানের জন্য এতই কাঁদতে পারে, তবু সন্তান আমি যেন বুকে ধরে রাখতে পারি। হরি বল। ধন দিদি, তুমি কোথায় আছো? ধন দিদি, তোমার বিশেষ প্রয়োজন, তুমি একটু হাতটা তুলে দেখাও। ধন, আমি এখানে আছি। লবাদার বাড়ির মধ্যে আসো একটু। জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। আজ সচিমাতার বেদনাগুলো আমরা সবাই একটু একটু করে ভাগ করে নেই ভক্তবন্ধুরা। সচিমাতা যে বিপদে পড়েছে, তার গর্ভের সন্তান দুগ্ধ পান করছে না, আমরা সবাই তাকে আশীর্বাদ করব, তার সন্তান যেন দুগ্ধ পান করে, এই আশীর্বাদ আমরা সবাই করব। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল। আমার বড় দাদা শ্রী দয়াল চন্দ্র বর্মন সচিমাতার কান্না দেখে কি কারণে কেন 50টি টাকা দান করলেন জানি না, ভগবান যেন ওই দাদার মনোবাসনা পূর্ণ করে, এই আশীর্বাদ আমরা সবাই তাকে করব। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। তাই গোবিন্দের কাছে বসে বসে হরি বল হরি বল। যদি আমরা কর্ণকুহুরে সঠিক সুন্দরভাবে শুনতে পারি, আমাদের শ্রবণ সঠিক হইলে আমাদের ভক্তির দৃঢ়তা হবে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। কেঁদে বেড়াচ্ছে, আর এই দিক ভগবান